কম বেশি আমরা প্রত্যেকেই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমরা নার্সারি থেকে গেলে ফুল পাচ্ছি এবং সেগুলি ফুল ধরা গাছ ক্রয় করে নিয়ে এসে লাগাচ্ছি। এবং তার পরবর্তী দেখা যায় যে কারোর গাছে ফুল ফুটে মোটামুটিভাবে ফুল শেষ হয়ে গেছে। তো অনেক রকম সিচুয়েশান রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে গাছগুলি, যে সমস্ত গাছগুলি চন্দ্রমল্লিকা ফুল ফুটে গেছে, এই সমস্ত গাছগুলিকে এখন আমরা কি করব। প্রথম কথা হচ্ছে এই সমস্ত চন্দ্রমল্লিকার দুটো ব্যাপার থাকে। একটা হচ্ছে এই সমস্ত চন্দ্রমল্লিকা আবার মার্চ মাসে ফুল পাওয়া যায়, এটা একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে সারা বছর একে সংরক্ষণ করে রাখা। তো সবার প্রথমে আমি যে বিষয়টা আসি যে মার্চ মাসে আমরা ফুল পেতে হলে এই গাছগুলিকে এখন কি করব। সবার প্রথম কাজ হচ্ছে গাছগুলি যে সমস্ত ডালগুলিতে পুরনো ডালগুলি রয়েছে, ফুল হয়েছে, সেই সমস্ত ডালগুলিকে সুন্দরভাবে কেটে ছেটে পরিষ্কার করে রাখা, জাস্ট নিচের গোড়াটিকে রেখে দেওয়া। এবার দেখবেন সেখানে আপনি যদি জল প্রয়োগ করেন তাহলে দেখবেন নিচের গোড়া থেকে প্রচুর পরিমাণ নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করে দেবে। আর যে সমস্ত ব্রাঞ্চগুলি বেরোবে এই সমস্ত প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু বলছি যে কুড়ি থাকবে। এই সমস্ত কুড়ি নিয়ে এরা বাড়তে থাকবে। এবার এই সমস্ত ব্রাঞ্চে যেহেতু কুড়ি থাকবে, যেহেতু আগামীতে আবার ফুল নেব, তার জন্য এখানে ফার্টিলাইজারের প্রয়োজন রয়েছে। তার জন্য প্রত্যেকটা টবের জন্য আপনাকে এখানে ফার্টিলাইজার ব্যবহার করতে হয়। যে ফার্টিলাইজারটি ব্যবহার করবেন সেটা হচ্ছে NPK 10-26-26। এটা আপনারা ব্যবহার করবেন 1 লিটার জলে 2 গ্রাম নেবেন। 2 গ্রাম নিয়ে প্রত্যেকটা জলে গুলে নিয়ে 200 গ্রাম করে 200 ml করে প্রত্যেকটা গাছে আপনার ব্যবহার করবেন। প্রতি সপ্তাহে একদিন করে এটা কন্টিনিউ ব্যবহার করে যান, যেভাবে ঠিক চন্দ্রমল্লিকা পরিচর্যা করেন। ঠিক মার্চ এপ্রিল মাসে আসে এই সমস্ত গাছগুলিতে যে রেজাল্টটা পাবেন সেটাও কিন্তু একটা চিন্তা ভাবনার বাইরে। প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাছ কিন্তু দেখার মতো শেপ নেবে, সেটা একটা ব্যাপার থাকবে এবং সেই সময় এসে ফুল নেবেন। আর যেহেতু ফুল নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তাই মার্চ এপ্রিল মাস আসলে কিন্তু গাছের রোগ পোকামাকড় কিন্তু প্রচুর পরিমাণে ধরে। বিশেষ করে পোকার আক্রমণটা দেবে, দেখবেন কালো কালো এক ধরনের পোকার আক্রমণ করবে, যেগুলি গাছের মোটামুটি খাদ্যরসকে শোষণ করে। আর তার জন্য মোটামুটি একটা নর্মাল সুপার কিলার আপনার কাছে থাকলে সেটা স্প্রে করলে কিন্তু মোটামুটিভাবে গাছগুলি সেফ থাকবে, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না সেই সময়। এবার আসে সারা বছর আমরা বাঁচিয়ে রাখার যে বিষয়টা রয়েছে সেটা। যেহেতু মার্চ মাসে আপনি ফুল আরেকবার পেয়ে গেলেন, তারপরে কিন্তু এই সমস্ত গাছগুলি আবার থাকবে জুন জুলাই মাসে। কিন্তু এই সমস্ত গাছগুলি থেকে আপনি চাইলে কাটিং থেকে চারা তৈরি করে নতুন চারা তৈরি করে আবার নতুন করে বসাতে পারেন, বা এই সমস্ত গাছগুলিকে পুরনো গাছগুলিকে আবার ঝাড় করে তৈরি করে আগামী বছরের জন্য প্রিপারেশন নিতে পারেন। তো যদি পুরনো গাছকে ঝাড় করেন সেক্ষেত্রে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ঝাড় হয়েছে, আর এই গাছগুলি বেশিটা না হওয়ার জন্য গাছটা শেপ বা এদিক ওদিক বা তাকে বেঁধে দেওয়ার সঠিক ব্যাপারগুলো না থাকার জন্য একটু সমস্যা তৈরি হয়। আর যদি আমরা চারা তৈরি করে নিই, সেখান থেকে যদি চারা তৈরি করি তাহলে বেশ ভালো হয়। তো সারা বছর যদি আমরা এই গাছটিকে বাঁচিয়ে রাখতে চাই, চারা তৈরি করা বা সমস্ত কিছু, তার জন্য আপনাদের যেটা করতে হবে যে এই যে মার্চ মাসটা আসবে ফুল দেওয়ার পরে এই সমস্ত গাছগুলিকে হালকা একটু শেডি জায়গায় রাখতে হবে, যেখানটায় মোটামুটিভাবে প্রচণ্ড রোদ না লাগে। কারণ ওই সময়টা কিন্তু সূর্যালোক প্রচণ্ড করা হয়, দিনে 3-4 করে জল দিতে হতে পারে, সেটাও আপনাকে দিতে হবে। জাস্ট গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর খাবার যেটা বললাম সেই খাবারটি সেই সময় আপনারা প্রয়োগ করবেন। সেই সময় গিয়ে আপনারা 15 দিনে একদিন করে একটু প্রয়োগ করবেন, তাহলে গাছ কি হেলদি গাছ হবে, গাছ দেখার মতো হবে, গাছের চেহারা ভালো থাকবে। তাতে কি হবে, যদি আপনি পুরনো গাছকেও আগামী সেশনের জন্য যদি রাখতে চান তাহলে সেক্ষেত্রে সেই গাছগুলি হেলদি হবে, যাতে গাছগুলি পুরনো গাছ বলে অবহেলা হওয়া বা সেই সমস্ত কাজগুলি খুব একটা ভালো রেজাল্ট করবে না, এমন ব্যাপারটা কিন্তু তখন আসবে না। তার জন্য কিন্তু অবশ্যই সেই সময় কিন্তু গাছগুলিকে লং টাইম টানার জন্য কিন্তু আপনাকেও খাবার প্রয়োগ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যে মার্চ মাসে যে সমস্ত কুড়িগুলো আসবে সেই সমস্ত কুড়িগুলো কিন্তু আবার ছেটে দিতে হবে। আর এইভাবে আপনাকে কন্টিনিউ করে নিয়ে যেতে হবে এই সমস্ত গাছগুলি সারা বছর বাঁচিয়ে রাখার জন্য। যদি এই একই গাছে ফুল নিতে চান তাহলে একই প্রসেসে আপনাকে বাঁচিয়ে যেতে হবে। আর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল আসলে গাছে বিভিন্ন ধরনের রোগ পোকামাকড় ধরে। যদি আপনার শেডি জায়গা থাকে তাহলে কোনো চিন্তা নেই, আর যদি শেডি নাও থাকে, যদি একই টবের মধ্যে যেহেতু এগুলি রয়েছে তাই দীর্ঘ সময় একই টবের মধ্যে থাকার ফলে অনেক রুট জমা হয়ে যায়, যার ফলে কি হয় নিচে একটা রুট সিস্টেমটা নষ্ট হওয়ার জন্য ড্রেনেজটা ঠিকঠাক থাকে না, জল জমে যাওয়ার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে বর্ষাকালে এই সমস্যাটি কিন্তু দেখা দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যদি এই সমস্ত টবগুলিকে রিপোর্ট করে দেন, সেই সময় জুন জুলাই মাসের দিকে রিপোর্ট করলেন, রিপোর্ট করে নতুন একটা টবে দিলেন, আর তার সঙ্গে সঙ্গে এদের থেকে কাটিংও নিয়ে নতুন চারা তৈরি করে সেই নতুন চারাগুলিকে আবার এই টবগুলির মধ্যে বসিয়ে দিলেন, তাহলে এগুলি একটা সময় আসলে অনেকটা ঝাড় হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নতুন যে চারাটি সেটাও বড় হতে থাকবে। তো দুটোই আপনারা করতে পারবেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা এমন কোনো ব্যাপার নেই যে পুরনো চন্দ্রমল্লিকা সেটা ভালো হয় না। যদি আপনি জুন জুলাই মাস থেকে তাদেরকে স্টার্ট করা যায়, যদি বিশেষ করে এরা হয়, যেমন এটা ছিল, এটা অনেকটা ঝাড় ছিল, অনেকটা বড় ছিল, এই যে এটা করা হয়েছিল এটা অনেকটা বড় ছিল, তার একটাই কারণ হচ্ছে জুন জুলাই মাস থেকে এটার উপর নজর দেওয়া হয়েছিল। তার জন্য এটা পুরনো গাছ অনেক ভালো রেজাল্ট হয়। আবার নতুন যেগুলি গাছ রয়েছে সেগুলি, মূল কথা হচ্ছে যেটা
মানে বিশেষ করে এই পুনে ভ্যারাইটির গাছ নতুন গাছের পারফরমেন্সের থেকে পুরনো গাছের পারফরমেন্স অনেক বেশি ভালো হয়। তাই আপনারা চেষ্টা করবেন পুরনো গাছকে সারা বছর বাঁচিয়ে রাখার এবং সেই সমস্ত গাছগুলোর উপর একটু কাজ করে যাবেন, দেখবেন গাছ অনেক ভালো থাকবে। আর গাছে বারবার করে কুড়ি চলে আসলে কুড়িগুলিকে একটু ছেটে দেবেন এবং কুড়ি নেওয়ার চেষ্টা করবেন, আর খাবারটা কখনোই বন্ধ করবেন না। এইটুকু কাজ করুন, আপনার পুরনো যে চন্দ্রমল্লিকাগুলি সেগুলি ফেলে না দিয়ে এটাই আপনারা করে থাকুন। আর যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে মোটামুটি আমরা অনেকটা ঝাড় করি, অনেকটা পরিমাণে কি সে সমস্ত গাছগুলিকে জাস্ট এখন গোড়া থেকে কেটে দিন, দেখবেন নিচ থেকে একদম শাখার বেরোবে। সেই সমস্ত শাখাগুলিকে জল দিয়ে বাঁচিয়ে রাখুন এবং আপনি নাম্বারিং করে রাখুন সেই সমস্ত গাছগুলিকে। আগামী জুন জুলাই মাস থেকে স্টার্ট করলে জুন জুলাই মাস, কেউ মার্চ থেকে স্টার্ট করে মার্চ মাস থেকে স্টার্ট করে দিন। এই সমস্ত চন্দ্রমল্লিকাগুলি আপনার সময় মতো স্টার্ট করে দিয়ে চারা তৈরি করে নিতে পারেন। তো আর তেমন কোনো কিছু নেই, চন্দ্রমল্লিকা পুরনো চন্দ্রমল্লিকা খুব সহজ বিষয়গুলি, আপনারা এগুলি করে ফেলুন। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।